আজকে দেখাবো আমি কিভাবে তোমরা তোমাদের মোবাইল দিয়ে একটা ইমো অ্যাকাউন্ট খুলতে পারো। প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখানে জাস্ট লিখবো ইমো। ইমো লিখলে অনেকগুলো ইমো অ্যাকাউন্ট চলে আসার কথা এখানে। সো ভয়ের কোনো কারণ নাই, আমরা যে কোনো একটা ডাউনলোড দিতে পারি। ইমো বেটা, লাইট, যে কোনো একটা কিছু ডাউনলোড দিতে পারি। তো আমি প্রথমে লাইটটা ডাউনলোড দিয়েছি, আবারও ডাউনলোড দিয়ে দেখাবো তোমাদেরকে। এখানে দেখো ইনস্টল নামে একটা অপশন আছে, এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করে একটু অপেক্ষা করব। আমাদের ইমোটি ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে, আমরা জাস্ট ওপেনটাতে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে, ভয়ের কোনো কারণ নাই। জাস্ট আমরা এগ্রি এন্ড কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর ঠিক এরকম অপশন আসবে, আমরা এটাকেও এগ্রি দিব। এগ্রি দেওয়ার পর এখানে অ্যালাউ অপশন আসবে, যেহেতু আমরা নতুন ভাবে ইমো খুলতেছি। সো আমরা অ্যালাউ অপশনে ক্লিক করব। ঠিক এখানে আমার ফোন নাম্বারটা দিতে হবে, আমি যেই নাম্বার থেকে আমার ইমোটা খুলতে চাই। দেওয়ার পরে জাস্ট আমি এখানে টিক মার্কটাতে ক্লিক করব, তারপরে আবার ওকেতে ক্লিক করব। আশা করছি আমার ইমোটা খোলার জন্য প্রস্তুত হয়ে গেছে। ঠিক এরকম ইন্টারফেস একটা চলে আসবে। তারপর আমরা আবার এখানে অ্যালাউ দিব, আবারও অ্যালাউ দিব, আবারও এগ্রি দিব, আবারও অ্যালাউ দিব। এর কারণ হচ্ছে যখন আমরা ইমো অ্যাকাউন্ট খুলবো তখন ইমোতে আমরা অনেক ডাটা ট্রান্সফার করতে পারি, লাইক আমাদের ছবি, অডিও, ভিডিও। সো এগুলোকে ট্রান্সফার করার জন্য ইমোকে পারমিশন দিয়ে দিতে হবে। সো আমরা এটা কিন্তু পারমিশন দিয়ে দিছি, যার কারণে আমরা এখন যে কোনো ছবি, ইমেজ এগুলো পাঠাইতে পারবো। সাপোজ আমি যদি এখান থেকে একটা ছবি কাউকে পাঠাইতে চাই, আবার এখানে গিয়ে আমরা অ্যালাউ অল দিলাম। অ্যালাউ অল দেওয়ার পর এই ইমেজটা আমি সাপোজ পাঠাই দিলাম, যে কাউকে পাঠাই দিলাম, এই ইমেজটা কিন্তু তার কাছে চলে গেল, তাই না? এইভাবে কিন্তু আমরা ইমেজও সেন্ড করতে পারি। তো স্টেপ বাই স্টেপ আমি দেখাবো কিভাবে ইমোর আরো খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি।